2018 সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হলো তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? গঠনের পর থেকে রাজপথে বেশ সরব অবস্থানে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে। দেশের বিভিন্ন জেলা উপজেলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বেশ জোর দিয়ে কথা বলতে দেখা গেছে দলটিকে। তবে আসন্ন ঈদ উল ফিতরের পর আরও জোরে সোরে রাজপথে নামার কর্মসূচি দেবে দলটি। ঈদের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে রাজপথে আরও শক্ত অবস্থান নেবে এনসিপি। সূত্রে জানা গেছে, মূলত সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে ঈদের পর রাজনীতির মাঠ চষে বেড়াতে চায় তারা। এই কাজের মধ্য দিয়ে রাজনীতির মাঠে নিজেদের আরও শক্তিশালী রূপে জানান দেবে, এমন ধারণাই রাজনৈতিক বিশ্লেষকদের। শুধু রাজধানী নয়, জেলা পর্যায়েও নানাবিধ কর্মসূচি দেবে দলটি। এর মধ্যে রয়েছে বিভিন্ন জেলা উপজেলায় পথসভা এবং বিভাগীয় সমাবেশ। বিভাগীয় সমাবেশগুলোতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এপ্রিলের মধ্যে দেশের অধিকাংশ জেলা উপজেলা থানা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠনের লক্ষ্যে বর্তমানে কাজ করছে দলটি। কারণ নিবন্ধন পেতে যেকোনো রাজনৈতিক দলের প্রয়োজন কেন্দ্রীয় কার্যালয় ও অন্তত 100টি উপজেলা ও মেট্রোপলিটন এলাকার থানা কার্যালয়, যেখানে সদস্য হিসেবে কমপক্ষে 200 জন ভোটার থাকতে হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, রমজানে প্রায় 200টি উপজেলা পর্যায়ে ইফতার পার্টি ও মতবিনিময় সভা করেছি। নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে মানুষের সঙ্গে পরিচিত হয়েছেন। ঈদের পর দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন ও কার্যালয় স্থাপন করব। কেন্দ্রীয় কার্যালয়ের জন্য জায়গা খোঁজার কাজ চলছে। মূলত নির্বাহী আদেশের বদলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ঈদের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মাঠে নামবে এনসিপি। তার আগে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানাবে তারা। এর জন্য ঈদের পর ঢাকা ও অন্যান্য জেলায় কর্মসূচি পালন করার চিন্তা করছে দলটি। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতেই মূলত ঈদের পর রাজপথে দেখা যাবে এনসিপিকে। 22 মার্চ পুরান ঢাকায় আয়োজিত এক ইফতার মাহফিলে এনসিপির নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো ধরনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।